আজকের পর্বে আমি ডিআইওয়াই একটি ল্যাম্পশেড বানিয়ে আপনাদেরকে দেখাবো। স্বাগত জানাই আপনাদেরকে আমার চ্যানেল ওয়ার্ল্ড অফ মিনিয়েচারে। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। শুরু করা যাক। আমি চিকেন উইংসের একটি বাকেট I could feel the sweat inside my make all the demons quiet. Yeah, we were built to thrive. Yeah, you don't understand the pain. I think that we've all had enough. Keeps you up at night. Yeah, make all the demons quiet. Yeah, we were built to thrive. Yeah, and it's twisted. You've been gifted with the evil. Got me coming back from home even when I've been screwed. Dolls full of pain. Here's my heart straight blue. I got visions in my head, like you in my bed, but you keep me on red. Everything that you did, that you said, I don't think you understand what you're doing. And my heart's black and blue from the bruising. I feel like when I'm with you I'm losing. I feel like we can get this and losing. Sitting there gaslighting, confusing. What's me, is it me, am I losing? I'm the one who's always sorry, the conclusion. Even though I offer all of the solutions, I wish you loved me like I love you, it's stupid. When I'm alone with you I never feel lucid. I wish I wasn't struck like you did. I wish when I feel sorry I knew this. When I'm with you I feel so useless. I feel diluted, my heart's wounded. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palm. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me wings. You don't ever wanna set me free. But if I lay down and I play dead and I stay dead, baby you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nightmares. See me right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Then will you get bored of killing me? And will you get bored of killing me? And will you get bored of killing me? And will you get bored of killing me? এরকমভাবেই আমি দুটো রো শেষ করেছি এবং বাকি রোগুলো ঠিক একইভাবে করে নিতে হবে। এইরকমভাবে পুরোটা আমি শেষ করেছি। এই যে বলেছিলাম ডবল দড়ি নিয়েছিলাম, এই পোর্শনগুলো যেগুলো রয়েছে সেগুলো আমি সিজারের সাহায্যে কেটে বাদ দিয়ে নেব। গ্লু গান দিয়ে ভেতর করে এই দড়িগুলো এবার আমি পেস্ট করব। গ্লু গান দিয়ে আস্তে আস্তে করে আমি দড়িগুলো এই গামের সাহায্যে লাগিয়ে নিচ্ছি। এরকমভাবেই পুরোটা কমপ্লিট করব। গ্লু গান দিয়ে ভেতরে দড়িগুলো আটকে নেওয়ার পর তারপর ঠিক এরকমভাবে দেখতে হবে। এবার আমি পমপমগুলো আটকে নেব গ্লু গান দিয়ে। চটপট আটকে নিচ্ছি একটি একটি করে পমপম।
ব্যাস রেডি। এবার একটি এক্সট্রা পমপমকে আমি এই স্টিকের জয়েন্ট পোর্শনে আটকে নিলাম। ব্যাস কমপ্লিট আমার ল্যাম্প শেড তৈরি করা। এবার তো ল্যাম্প শেডে লাইট দিতে হবে, জন্য হোল্ডার, লাইট এবং একটি এস নিয়ে নিয়েছি। এবার হোল্ডারটি ঠিক এরকমভাবে নিয়ে সেখানে লাইটটা আমি জুড়ে দিলাম। এইভাবে এসটা এর সাথে দিয়ে হ্যাঙ্গিং করব। বাস রেডি। এবার লাইট অন করে দিলাম। কেমন লাগছে দেখতে? কেমন লাগছে? এবার হ্যাঙ্গিং করার পালা। আমি এটা আমার ব্যালকনির জন্য তৈরি করেছি এবং আমার ব্যালকনিতে এই ল্যাম্পশেডটা আমি হ্যাঙ্গিং করব। কেমন লাগছে দেখতে? আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আমাকে জানাবেন কেমন লেগেছে। এক্ষেত্রে আমি যে চিকেন বাকেটটি ব্যবহার করেছি সেই বাকেটের বদলে কিন্তু আমি অন্য জিনিস দিয়েও বানাতে পারি। যেমন বলা যেতে পারে যে কোনো পার্সেলের যে বক্সগুলো হয় সেই বক্সগুলো দিয়ে আমি ব্যবহার করতে পারি, বা আমার ঘরের কোণে যে সমস্ত ফেলে দেওয়ার মতো সামগ্রী থাকে তা দিয়ে আমি অবশ্যই ব্যবহার করতে পারি। আমি আমার বারান্দায় হ্যাঙ্গিং করেছি এবং দেখছি যে কেমন লাগছে। আপনারাও ঠিক একইভাবে বানিয়ে চেষ্টা করবেন এবং অবশ্যই জানাবেন কেমন লাগছে। আর এখনও সাবস্ক্রাইব না করলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের।